কোথাও কাজে যাবে, সকালবেলা প্রণাম করে চলে যাও, বাস পুরোটা ভগবানের দায়িত্ব। কাজ সেরে বাড়িতে ফিরে আবার একবার প্রণাম করো, এসেছি প্রভু তোমার কাছে। হ্যাঁ, আমাদের এই হরিনাম শুনে আজকে একটা ভালো হয়েছে কি, আগে এটা ছিল না। আজ যেটা গাইছি এটা আমি মরার পরেও গাইবে, মানে যে কীর্তনটা আজকে গাইছি আমি পৃথিবী ছেড়ে যেদিন চলে যাব তারপরেও এই কীর্তনটা মানুষ শুনতে পাবে। ক্যামেরা ম্যানরা ধরে রাখছে, সারা পৃথিবী ছড়িয়ে যাচ্ছে। আজকে একটা সুখের কথা কি জানেন, আজকে যে কথাগুলো আপনারা সম্মুখে বসে শুনছেন, যারা সামনে বসতে পারেননি এখনো, আমি সব জায়গায় যেতে পারিনি, তারা কিন্তু এই কথাগুলো পালন করছে। বহু মানুষ প্রসাদ ভোজী হয়ে গেছে, বহু মানুষ ললাটে তিলক দিয়েছে, কুমারী মেয়েরা তিলক দিয়ে কলেজে যাচ্ছে। অবাক হবেন আপনারা, তুলসীর মালা পরে যুবক ছেলেরা ঝোলামালা ধরেছে। এই হরিনাম, এটি এমন একটি জায়গা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এ কথা মাটিতে পড়ে না, কারো না কারো ভেতরে প্রবেশ করছে, আর কারো না কারো জীবনে গিয়ে দরজায় আঘাত করছে। মানুষের যদি পরিবর্তন হয় তাহলে শোনার পরে হয়, অন্যভাবে নয়। একটা মেয়ে মা হরিনাম শুনে সে কৃষ্ণ ভক্ত হয়ে গেল, কিন্তু তার স্বামীটা এই পথে এলো না। মোটর বাইকে করে স্ত্রীকে নিয়ে বাজারে যাবে, তার স্ত্রী তুলসী দেবীকে প্রণাম করে তুলসী তলার মাটি নিয়ে স্বামীর কপালে দিতে গেছে। স্বামী রেগে এক ধাক্কা মারল মেয়েটাকে, হাত থেকে মাটি পড়ে গেল। স্বামী বলল, ওসব আদিক্ষেতা রেখে দাও, পয়সা দিয়ে মোটরসাইকেল কিনেছি, পয়সা খরচা করে বাজারে যাচ্ছি, তোমার ভগবান কি করবে, রেখে দাও ওসব, মাটি ফেলে দেবে। মেয়েটা চোখের জলে বলল, স্বামী প্রণাম করতে তো খরচা লাগে না, সব কিছুতে খরচা আছে, ভগবানকে একটা প্রণাম দিলে জীবনের কোনো কিছু ক্ষতি হয় না, বরং লাভ হয়। তাই তুমি এত বিরক্ত হয়ে গেলে, আমার উপরে এভাবে তুমি অত্যাচার করলে, তাতে দুঃখ নাই। তুমি যে ভগবানকে অবজ্ঞা করলে, এটা তো তোমার দুঃখের শেষ নাই। তাই তুমি বুঝে দেখো, এখন আর হরিনাম বাসরে যেতে হবে না। তুমি যে মোবাইলটা দিনরাত্রি দেখো, ওটা একটু খুলে দেখো, কাজ করতে করতে একটু কানে হরিনাম নাও, বুঝতে পারবে জীবনটা কি। ভগবান সোনার পালঙ্ক ছেড়ে কেন পৃথিবীতে অবতার পুরুষ হয়ে ধর্ম বোঝাতে এলেন মানুষকে? মানুষের কল্যাণের জন্য। হতভাগা মানুষ একবার ভেবে দেখবে না? ঠিক আছে ঠিক আছে, অত বেশি জ্ঞান দিতে হবে না, চলো। গেল কিছু দূর গিয়ে কি ভগবানের লীলা, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ও মায়েরা, বউটা পড়ে গেল গাড়ি থেকে, ছেলেটার একটা পা নষ্ট হয়ে গেল, হাসপাতালে শুয়ে আছে, তার স্ত্রী চরণে হাত বুলোচ্ছে। ছেলেটা ক্ষোভ করে বলল, এই তোমার ভগবান, একটা পা আমার বাদ চলে গেল, আমি আর কর্ম করতে পারবো না, আর বোধহয় খেতে পাবো না, এই কি তোমার ভগবান? আমি না হয় ভগবানকে ডাকিনি, কিন্তু তুমি তো ডাকতে, তাহলে এই হলো কেন, আমার একটা পা চলে গেল কেন? মেয়েটা বললেন, স্বামী তোমার হয়ে আমি জানিয়েছিলাম বলে
তবু তোমার একটা পা গেছে। যদি না ঈশ্বরকে জানাতাম, তোমার দুটো পাই হয়তো চলে যেত, বা প্রাণটাই চলে যেত। তুমি কি করতে? ভাবো, বিপদ হবে না তা না, কিন্তু বিপদ ভঞ্জনকে প্রণাম করে গেলে তিনি রক্ষা করে। শেষ রক্ষাটা ও মায়েরা, মহাভারত মানে ভারতের কথা। দ্রৌপদী কৃষ্ণের সখী, বন্ধু। দেখেন, কথাটা শুনে নেন। দ্রৌপদীজির কি বিপদ হয়নি? চুলের মুঠি ধরে দুঃশাসন তাকে টানতে টানতে, যাদেরকে কেউ দেখতে পায় না বাইরের মানুষ, রাজকুল বধূকে প্রাসাদে টেনে আনলো। আপনারা কি বলবেন? ভগবানকে যারা ভালোবাসে তাদের এত দুঃখ কেন? এই তো শুনুন, বিপদ হবে, কিন্তু শেষ রক্ষাটা যদি ভজন করেন তিনি রক্ষা করবে। শেষ রক্ষা একদিন দ্রৌপদী দুঃখ করে কৃষ্ণকে বলেছিলেন, কৃষ্ণ, তোমার উপর আমার রাগ আছে। কেন সখী, আমার উপরে তোমার কিসের রাগ? আমার সবচাইতে যেদিন চরম বিপদের দিন এলো, তুমি সেদিন এলে না কেন? নারীর চরম বিপদ হলো সেদিন যেদিন নারীর লজ্জা কেউ কেড়ে নেয়। নারী জাতির পরম ভূষণ হলো লজ্জা। এই লজ্জা আছে বলে নারী এত সুন্দর। যার লজ্জা নেই তিনি সুন্দর নয়, আকর্ষণীয় হতে পারে না। তাকে নির্লজ্জা বলে। তাই সেই লজ্জা যদি কেউ কেড়ে নেয়, তার চাইতে নারী জাতির বিপদ আর নাই। কেন? কৃষ্ণ দয়াময়, সেদিন তুমি এলে না কেন? কৃষ্ণ বলছেন, দ্রৌপদী, আমি তো দাঁড়ায়েছিলাম সভায়, কেউ আমারে দেখে না, কিন্তু তুমি যখন এক হাতে কাপড় ধরলে আর এক হাত দিয়ে আমাকে ডাকলে, আমি তখন চলে গেলাম। কারণ আমাকে যে পূর্ণ রূপে ডাকে না, যে নিজের উপরে ভরসা রাখে, কারো উপরে ভরসা রাখে, আমি ততক্ষণ তার কাছে আসি না। যখন তোমার স্বামীরা পারল না, ভীষ্মদেব পারল না, দ্রোণাচার্য পারল না, যখন তুমি দুই হাত তুলে গোবিন্দ বলে ডাকলে, আমি তখন শাড়ি হয়ে তোমার গায়ে জড়িয়ে গেলাম। আমি যদি না তোমার গায়ে জড়িয়ে যেতাম, তোমার কি লজ্জা থাকত? তাই দ্রৌপদী ভগবানের নাম রাখলেন লজ্জা নিবারণকারী। তাহলে ভাবুন, বিপদ হবে, কিন্তু শেষ রক্ষাটা তিনি করবেন। আর যদি না ডাকো তারে,
তাহলে কেউ রক্ষা করবে না, সর্বহারা হয়ে বিপদে পড়তে হবে। করুণা কর দ্রৌপদী পুকারে, করুণা কর দ্রৌপদী পুকারে, দয়াময় দ্রৌপদী লজ্জা নিহারে, দেখা দাও দেখা দাও দেখা দাও হে গিরিধারী। প্রভু জগন্নাথ কি, সুভদ্রা দেবী কি, আরেকবার বলা যাবে? বলো বলদেব প্রভু কি। হ্যাঁ, সামনেই রথযাত্রা, আর আপনারা আজকে পুরী ধামের কথা শুনছেন। প্রভু জগন্নাথ অনাথের নাথ যিনি। এই পুরী ধামের কথা বললে আপনাদের একটু বলেই রাখি, জীবনে একবার, কমসে কম একবার যাওয়ার লাগে, যেতেই হবে। কারণ পুরী ধামে এই মন্দিরের রথচক্র যদি কেউ দর্শন করে, তার সাক্ষাৎ ভগবানকে দর্শন হয়ে যায়। কারণ অর্চা বিগ্রহ রূপে কলিকালে স্বয়ং ভগবান, আর পুরী ধামকে বলা হয় সাক্ষাৎ বৈকুণ্ঠ ধাম। তাই জীবনে একবার অন্তত পুরী ধামের মাটিতে গিয়ে প্রণাম দিয়ে আসতে হবে ভগবানকে। তাহলে পুনর্জন্ম নইতে মামেতি অর্জুন, তার আর জন্ম হবে না। এই মানুষ জন্ম নিয়ে ত্রিতাপ জ্বালায় আর তাকে জ্বলে পুড়ে মরতে হবে না। এই যে ঘুমোচ্ছে দেখো, পড়ে যাবে গো। এই শোনো শোনো, না না এখানে না, এখানে না। যে ছেলেটাকে চাকরি দেওয়া হচ্ছে পুজো করবে, সে ঘুমিয়ে পড়ে যাচ্ছে। ঘুমালে শরীরে আরাম হয়, এটা খারাপ না, কিন্তু ওটা তাহলে মায়ের কোলে গিয়ে ঘুমাও। আরো আরাম নিতে গেলে বিয়ে করো। যেমন যারা বিয়ে করেছে তারা কত আরামে ঘুমা, ওটা তারে ভজার বাপ কিরকম রাত্রেও খাচ্ছে, দিনের বেলাও খাচ্ছে। ওটা বিয়ে করে যে কে কত সুখে ঘুমাচ্ছে সে তারাই জানে। ওটা চোখ দেখো, যেন কতকাল দেখেন। কাজ করো কাজ করো, দুটো পয়সা রোজগার করো, ভালো শাড়ি আনো, গয়না আনো, বলো রাধে 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 রাধে। ঘুম আসছে, ঘুমাবে, মায়ের কোলে গিয়ে ঘুমা। এখানে মায়ের আদর নয়, বাবার আদর নয়, মামা বাড়ির আদর নয়। শোনো একটা কথা, প্রতিদিন 3:30টায় উঠবে। আগে শীতের দিনে একদম কোনো কথা না, আরামের নাম হারাম। জীবনে তো মানুষ যদি 100 বছর বাঁচে, হতভাগারে অর্ধেক দিন ঘুমিয়ে কাটে। ঘুমিয়ে লাভ হয়েছে কার? ঘুমিয়ে কেউ কিছু বুঝতেও পারে না, জানতে পারে না যে সে সেগুন কাঠের খাটে ঘুমোচ্ছে না বাঁশের খাটে। ঘুমিয়ে জানতে পারে। তবু মানুষের কিরকম নেশা দেখুন, যে খাটে ঘুমাবে তার কত ডিজাইন দরকার। ঘুমাবে না দেখবে। হ্যাঁ, অনেকের খাটে আবার আয়না লাগানো, কেন জানি না। না না, আমি জানলাম কি করে, কীর্তন গাইতে গিয়ে তো বাঁশা পাই। আমি খালি ভেবে পাই না খাটে আয়না কেন। কেউ বলতেও পারে না, দলের ছেলেদের এরা বলে তো আমাদের খাটি নাই, তো কি করে জানে। হ্যাঁ, তা যাই হোক, যারা লাগায় তারা জানে এত আরাম দেয়। কে? তাদেরই স্ত্রীর সঙ্গে মামলা চলছে, ছেলের সঙ্গে মামলা চলছে। এরা খাটে ঘুমায়, পাশের টেবিলে ঘুমের ট্যাবলেট পড়ে আছে। এই তো ঘুম পাড়ায়।
ভেতরে শান্তি থাকলে তো ঘুমাবে মা। কিছু কিছু লোক জানেন তো এত শান্তি পায় ট্যাবলেট খেয়ে ঘুমায়। হরিনাম শুনতে চলে এসেছে, দিব্যি খুঁটো ধরে ঘুমোচ্ছে। সকলে বাড়ি চলে গেছে, সে আর যায় না। আমি বললাম কি ব্যাপার, আপনি বাড়ি যাবেন না? বলে একটু ঘুম ধরে গিয়েছিল, তাই এবার যাব। তোমার হরিনাম খুব ভালো হয়েছে। আমি বললাম আপনাকে আমি লক্ষ্য রেখেছি, ঘন্টা তিনে গাইলাম আর আপনিও ঘন্টা তিনে গাইলেন, তা আপনি আমার হরিনাম কখন শুনলেন? কি করে বললেন যে আমার হরিনাম ভালো হয়েছে? বলে দেখো বাবা, প্রতিদিন ট্যাবলেট না খেলে ঘুমাতে পারি না, কিন্তু আজকে বিনা ট্যাবলেটে 3 ঘন্টা ঘুমালাম। তাহলে কি তোমার হরিনাম ভালো হয়নি? আমি তাহলেও কাজ হচ্ছে, তাহলে ভালো ঘুম হচ্ছে। গুরুদেবকে বললাম যে আমার হরিনাম শুনে যদি কেউ বিনা ট্যাবলেটে ঘুমায় সেটাও কি মঙ্গল? গুরুদেব বলে তবু তো ট্যাবলেটের খরচা থেকে গেল। কেউ যদি শান্তি পায় সেটা খারাপ কি? ঘুমাক না, ইঞ্জেকশন দিয়ে তাকে জাগাস না। নিতাই গৌর হরি হরি বল। কটায় উঠতে হবে বললাম? মনে রাখো, প্রতিদিন শীত গ্রীষ্ম বর্ষা 3:30টায় উঠবে। আপনারা যারা হরিনাম শুনছেন আপনারা ভাবলেন ভাগ্যিস ওই চাকরি আমরা নিই না। না, এ উপদেশ সকলের জন্য। 3:30টায় উঠে স্নান করে ভোর 4টার সময় মন্দিরে ঢুকুন। যার যেমন মন্দির আছে, বাড়িতে মন্দিরে ভগবানের মঙ্গল আরতি করুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে তো নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামি রে। এবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গোবিন্দে ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আপনারা বলুন ভজ গৌরাঙ্গ। ভজ গৌরাঙ্গ যে জনা গৌরাঙ্গে ভজে সে হয় আমার প্রাণ রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে
হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লও শ্রীকৃষ্ণের নাম রে। কোনদিন বাসি কাপড় পরে মন্দিরে ঢুকবে না, পায়ে জল না দিয়ে তুমি কোনদিন জগন্নাথ মন্দিরে ঢুকবে না। প্রতিদিনের কাপড় প্রতিদিন পরিষ্কার করবে। পরিষ্কার পরিচ্ছন্নতাই হলো পবিত্রতা। এটাই তোমার জীবনের প্রথম সোপান। কোনদিন আলস্য করবে না, ভেতরে উদ্দীপন রাখবে। উদ্যমে নহি সিদ্ধন্তি ন কার্য, ওটাই পুজো। উদ্যম নিয়ে এগিয়ে যাওয়াটাই হলো পুজো। কতটা করলে সেটা ভেতরের ভক্তি, কিন্তু এগিয়ে যাওয়াটার নামই হচ্ছে পুজো। এগিয়ে যাওয়ার নামই জীবন, পিছিয়ে পড়ার নাম হচ্ছে মৃত্যু। কোনো কিছুতে হেরে গেলে চলবে না। মনুষ্য জীবনটাই হচ্ছে লড়াই। এই লড়াইয়ে বেঁচে থাকলে সেই হয় জয়ী। দেবতারাও তাকে কর্নিশ করে। মানুষ পুজো করে, মানুষ মানুষকে পুজো করে। কেন করে? যখন মানুষ দেবতায় পরিণত হয়। আজ প্রতি শুধু ভারতবর্ষে নয়, অন্যান্য দেশেও পর্যন্ত মহাত্মা গান্ধী পুজো হয়, রবীন্দ্রনাথজির পুজো হয়। জন্মদিবস মৃত্যু দিবস পালন করে পৃথিবীর মানুষ, শুধু আত্মীয় স্বজন নয়। নেতাজি সুভাষচন্দ্র, ক্ষুদিরাম, কারা এরা? আত্মবলিদান, যারা জগতের কল্যাণের জন্য আত্মত্যাগ, এই তো পূজা। শুধু নিজের জন্য যারা করে, ভগবানের পুজোও যারা করে শুধু নিজের জন্য, একে স্বার্থপর বলে। এরা নিভে যাওয়া প্রদীপ, এরা বোঝে না এই জগতের মধ্যে ঈশ্বর সর্বময় হয়ে আছে। তাই জগতের কল্যাণের জন্য যারা আত্মবলিদান করে তারা পুজো পায় জগতে, দেবতা বলে। হরি বল, হরি বল। নানা মানুষই তারা তো নয়, নানা মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তার দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষই তারা তো নয়, নানা মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষই তারা তো নয়, মানুষের বেশি দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়।